ভমিটিং বানান। হ্যাঁ ঠিক আছে, মনে রেখে দিবি যতবারই বমি করুক না কেন টি কিন্তু একটাই, যতবার খুশি বমি করুক টি কিন্তু একের বেশি নয়, ঠিক আছে? টি একটাই। তারপর আফটার অলমোস্ট এভরি মিল বলিনি আমি আউটলাইনেই তো বলে দিয়েছি, খাওয়ার পর ফুল লাগে, বিকেলের দিকে গিয়ে বমি করে, সকাল থেকে বমি করে কোথাও তো বলিনি, বলেছি? তাই তুই এরকম বানালে কি করে হবে? স্পেসিফিক আমি পয়েন্ট বলে দিয়েছি। তাহলে হোয়াইটিশ ইন কালার, খাবার কি হোয়াইট হয়? হোয়াইট না, এটা হতে পারে তুই রেড লিখি, ও যা খাচ্ছে তাই। দ্য ভমিটাস কন্টেন্স দ্য ফুড পার্টিকলস often consumed 2 to 3 days back. It is sour in taste, not bitter, and does and is not greenish or dark yellowish. Gold মানে ইউজুয়ালি বাইলের ফ্রেশ বাইলের কালার হচ্ছে গোল্ডেন ইয়েলো, তারপর সেটা কিছুক্ষণ থাকলে গ্রিনিশ হয়ে যায়, ঠিক আছে? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে স্টমাকে আসবে না সেটা, ইট ইজ নট গ্রিনিশ ইন কালার, পিত্তি বমি হয়নি। আর বাইল এলেই ইট বিকামস বিটার ইন টেস্ট, সেটাও নয়। তারপর বল, এখানে ভমিটিং এর ডেসক্রিপশন হলো না, ভমিটিংটা হচ্ছে বিকেলের দিকে। এবার ফার্স্ট কথা, ভমিটিংটা কিরকম? ইট ইজ আ প্রজেক্টাইল ভমিটিং, অনেকটা দূরে গিয়ে পড়ছে। যদি উপচে উঠে বমি হয় জাস্ট আস্তে আস্তে সাইড দিয়ে গড়িয়ে পড়বে, তা হয় না। ডিসইলেকট্রোলাইটিমিয়ার ভমিটিং যেরকম হয়, এটা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং, অনেকটা দূরে ছিটকে গিয়ে বমি পড়ছে, ঠিক আছে? নাম্বার 3, টিপিক্যালি এট ইভিনিং টাইম বা বিকেলে থেকে, ফ্রম আফটারনুন টু ইভিনিং। আফটার ভমিটিং হি অফেন ফিলস হাংরি, সামটাইমস হি ফিলস হাংরি আফটার ভমিটিং, ঠিক আছে? এই কথাগুলো বলতে হবে, পড়ছিস না, শুধু আমি যেটুকু বলে দিলাম সেটুকু করলে কি হবে? আরো ইলাবোরেট কর, গল্পটা ফাঁপাতে হবে তো, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের গল্পটা আরো বাড়াতে হবে। বাড়লো কোথায়? তুই কি লিখেছিস বল, নাকি একই লিখেছিস? হ্যাঁ, তুই এত অব্দি কি লিখেছিস? লিখিসনি, আমি এখন বললাম। আচ্ছা ঠিক আছে, প্রজেক্টাইল ইন নেচার কথাটা বুঝতে পারছিস? এই কথাটা লিখতে হবে। নন বিলিয়াস কথাটা লেখা যাবে না। পেশেন্ট কি তোকে বলেছে নন বিলিয়াস? মেডিকেল টার্ম লেখা যাবে না। কি বলেছি? হিজ স্টোরি অর হার স্টোরি, নট ইওর স্টোরি, কথাটা তোদের বহুবার বলেছি। হিজ স্টোরি অর হার স্টোরি, আয়, হিজ স্টোরি অর হার স্টোরি, নট ইওর স্টোরি, বলেছি তো? তাহলে ও তো হার স্টোরি করে ফেলছে, এটা হবে না। তারপর ফার্স্টে তুই বমিটা নিয়ে শুরুই করলি না। From then onwards, he started to have vomiting predominantly from the mid-afternoon to evening. Initially, he felt hungry in the morning. এবার তুই ভমিটিংটা ডিসক্রাইব করছিস। Initially, he felt hungry in the morning. After meals, he started to become full. After lunch, he became quite heavy. And in the evening, he started vomiting. It contained predominantly undigested food particles. Often food particles consumed 2 to 3 days earlier was also present in the vomiting. It was colorless, bad, foul smelling. 2-3 দিন ধরে না হজম হওয়া খাবার যদি স্টমাকে থাকে, the odor cannot be good. In fact, কোনো ভমিটিং থেকেই সুগন্ধি বেরোয় না। তারপর it is sour, অ্যাসিড তো, it is sour, it is not bitter, কথাটা তুই এখানে লিখতে পারিস। It does not contain any greenish material. তুই এবার বলে দিলি নন বিলিয়াস, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট এগো তুই। আচ্ছা, তুই এবার বিপদে নিজে পড়লি। অ্যাসিডিটি, হার্টবার্ন বলে তুই আমাকে টানার চেষ্টা করলি টুয়ার্ডস
পাইলোরিক স্টেনোসিস বা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অ্যাজ এ রেজাল্ট অফ পেপটিক আলসার ডিজিজ। আবার তুই মাস বার করে দিলি যেটা আবার পয়েন্টিং টুয়ার্ডস স্টমাক। ये कैसा हो गया, ये कैसा हुआ? যে কোনো একটা হবে, যে কোনো একটা হবে। তুই দুটো রোগ একবারে টানতে পারিস না, তাই না? তুই যদি আমাকে বোঝাতে চাস, দেখুন স্যার আমি দুটোই জানি, তাহলে তুই নিজের খবর নিজে করছিস, রাগ করছিস। ইউ আর ডিগিং ইউর ওন গ্রেভ মাই ডিয়ার। তখন আমি তোকে দুটো নিয়েই প্রশ্ন করে তোকে শোয়াতে আমার 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড লাগবে তোকে চুপ করিয়ে পাঠিয়ে দিতে। খুব বাজে হবে। একটু আগে ও আমার বিরুদ্ধে নালিশ করেছে, আমি পরীক্ষার আসায় খ্যাচ খ্যাচ করি, ও আমার বিরুদ্ধে নালিশ করেছে, আমি খুব খ্যাচ খ্যাচ করি পরীক্ষা দেওয়ার সময়, খুব কড়া ভাবে ধমকাই। ও তুই ইউ আর ইন এগ্রিয়েন্স উইথ হার। তারপরে আমি খেচো লোক, ইট ইজ শতসিদ্ধ। হ্যাঁ, আমি খিটখিটে বদমাইশ লোক, এটা শতসিদ্ধ। আচ্ছা, তারপর ঠিক আছে, বুঝতে পারছিস ভুলটা? টার্গেট হচ্ছে এখানে ভুল কর, যত খুশি কর, পরীক্ষার হলে গিয়ে যেন না হয়। এইটা করার উদ্দেশ্যই আমার একটা, কার কি ভুল হচ্ছে পয়েন্ট করে দেওয়া, যাতে সো দ্যাট ইউ ডোন্ট ডু দিস মিস্টেক ইন ইউর এক্সামস। তারপর ব্যাস শেষ আমার এখানে, শেষ হয়নি। যে পেশেন্ট খেলে সন্ধ্যাবেলায় ভমিটিং করছে, নন bilious vomiting, I am suspecting a gastric outlet obstruction, the nutritional status poor হতে বাধ্য। That means he is losing significant weight in the last 3 to 4 months, এটা মেনশন করতে হবে। He has lost weight। ডিফারেন্সটা কোথায় হবে? পেপটিক আলসারের পেশেন্ট ফিলস হাংরি, সিএস স্টমাকের পেশেন্টের টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে অ্যানোরেক্সিয়া, খেতে চায় না। যে মোমেন্টে তুই ফিলস হাংরি, you are pointing towards peptic ulcer disease as a cause of outlet obstruction. যে মোমেন্টে তুই বলছিস the patient is may have some dyspeptic symptom, weight loss, anorexia, significant weight loss, এবার দুটোতেই ওয়েট লস হবে, বাট সিএস স্টমাক ক্যারিজ মোর ওয়েট লস। তার সঙ্গে পেশেন্ট যদি লাম্পের কথা বলে, দ্যাট পয়েন্টস টুয়ার্ডস সিএস স্টমাক। Gastric outlet obstruction is your diagnosis, not the issue. Your issue is to find out what, not only gastric outlet obstruction, but what is the cause of that gastric outlet obstruction. এটা হচ্ছে তোর উদ্দেশ্য, তাই তো? এই যদি তোর উদ্দেশ্য হয়, তাহলে তোকে ওয়েট লস কে চা ডাক 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 ডাক, আমি 1 কাপ চা খাই, আমি 1 কাপ খাই, ডাক ডাক ডাক, পালিয়েছে, আমার 1 কাপ খেলে ভালো হয়, পেয়েছিস? বস হর্ষ বস, ঠিক আছে? আমার কথাটা বোঝাতে পারছি? তার মানে হিস্ট্রি টেকিং আই হ্যাভ টু বি শিওর যে আমার একসঙ্গে দুটো পয়েন্টার দেবো না, একটাই পয়েন্টার দেবো, চেষ্টা করবো একের মধ্যে রাখতে। যত বেশি আমি ছাড়বো তত বেশি পাল্টা কোশ্চেন খাওয়ার চান্স আমার। মনে রাখবি, তোর পেছনে আমি 20 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিটের বেশি টাইম দেবো না। আমাকে 25টা ছেলের পরীক্ষা, একদিনে 25 কি 30 জনের পরীক্ষা নিতে হবে। এক একজনের পেছনে যদি আমাকে 1 ঘন্টা পরীক্ষা নিতে হয়, তাহলে আমি তো 24 ঘন্টা শেষ করতে পারবো না। তাহলে আমাকে 15-20 মিনিটের বেশি আমি তোর পেছনে টাইম দেবো না। তার মধ্যে আমাকে যত কম কোশ্চেনে আটকাতে হবে, এবং তার যতগুলো কোশ্চেন আমি আটকাবো তার 50 to 60% আমাকে অ্যান্সার করতে হবে, তবে আমি পাস মার্ক পেয়ে যাবো। আর কোনো বেসিক এলিমেন্টারি এরর করা চলবে না। এইটা হচ্ছে পরীক্ষার টার্গেট। পরীক্ষা দেওয়া এক জিনিস, জানা আরেক জিনিস। আমি এতটা জানি জাহির করার কোনো জায়গা এটা নয়। তার কারণ আমার পক্ষে তোকে বোকা বানানোটা খুব সোজা। কেন? আমি যে প্রশ্নটার উত্তর করবো সেটা আমার না জানলেও চলবে, because I don't have to answer. পয়েন্টটা বুঝলি? আমি তোকে যে প্রশ্নটা করছি সেটার উত্তর আমার সঠিক না জানলেও চলবে, তাই না? কথাটা মনে রাখবি। এবার বল,
এই নো হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ আর ক্রনিক গ্যাস্ট্রাইটিস, এই কথাটা বাদ দিয়ে দিবি। হার্টবার্ন তো তুই লিখছিস, আবার বলছিস তুই নো হিস্ট্রি অফ, এটা কি করে হয়? মাংসের টেস্টটা খুব ভালো, আমি তো মাংসটা খাইনি, এটা কেমন করে হবে? এটা কি করে হবে? আমি তো মাংসটা খুব টেস্টি, কিন্তু আমি তো মাংসটা খাইনি। দিস ক্যানট বি দ্য কেস। তারপর appetite is good. This is a very important. Any patient of vomiting, যার appetite is good, probably is having ulcer disease. And probably the cause of ulcer is duodenal ulcer. কেন? Gastric ulcer intake of food causes pain. The patient is scared of eating. Whereas duodenal ulcer intake of food often relieves pain. Clear? তারপর bowel and bladder habits are regular. আবার তুই বলছিস ভমিটিং, তুই তার রেগুলার bowel habit বলে দিলি? ভমিটিং কি bowel habit এর পার্ট নয়? একটু বুদ্ধি খাটা রে মা, একটু বুদ্ধি খাটা। তুই বলছিস থেকে থেকে বমি করে, আবার বলছিস bowel habit নর্মাল। ই কেসে সম্ভব? সম্ভব কি? সম্ভব কি মাসুদ? এ তো সোনার পাথর বাটি হয়ে গেল। সবার সামনে কি বলছি বলে খারাপ লাগছে? আচ্ছা, ও লাগলেও আমার কিছু এসে যাবে। তুই এত বিরক্ত হচ্ছিস কেন? আলসার ডিজিজ হয় ইউজুয়ালি, পেপটিক আলসার ডিজিজের বেশিরভাগই স্মোকার, স্মোকিং ছাড়াও হতে পারে। ওকে, অ্যাকসেপ্টেড, নো প্রবলেম। তারপর এবার সরে আয়, তুই সরে আয়। তুই কি লিখেছিস আয় বল। তিনজনকে লিখতে দেওয়া আছে হিস্ট্রি, বল। আচ্ছা ঠিক আছে, চল। ভমিটিং ওখানেই শেষ? ভমিটাসের ডেসক্রিপশন কিছু হলো না যেগুলো ডেসক্রাইব করলাম? এটা কি বলছিস? চিফ কমপ্লেন তো 3 লাইনে শেষ। চিফ কমপ্লেন একটাই সেন্টেন্স, ভমিটিং সিন্স 3 months, ব্যাস। আর তুই যখন সিএস স্টমাক দেখছিস, তুই চাইলে লিখতে পারিস ওয়েট লস, significant weight loss হচ্ছে more than 10% of body weight reduction in last 2 or 3 months. That is significant weight loss. ঠিক আছে? এই তুই ঢোক গেল তো, হঠাৎ মনে হলো তোর একটা গয়টার মতো লাগছে ডান দিকে। আচ্ছা ঠিক আছে, তারপর he developed vomiting. Insidious onset. He developed vomiting, occurring almost daily, predominantly after meals. Vomitus is white in color, sometimes contain undigested or semi-digested food. Sometimes, always. Contains undigested or semi-digested food taken more than 12 hours earlier. Food often containing food particles taken 2 to 3 days back. Vomiting is projectile in nature. And intra-abdominal lump is present. Intra-abdominal lump is present. তুই হিস্ট্রিতে এই কথাটা বলে দিলি? ইন্ট্রা-অ্যাবডোমিনাল কিনা সেটা তো তোকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বলতে হবে। তোদের লাম্প অ্যাবডোমেন পরামর্শে বলিনি? লাম্প ক্যান বি প্যারাইটাল, লাম্প ক্যান বি ইন্ট্রাপেরিটোনিয়াল, লাম্প ক্যান বি রেট্রোপেরিটোনিয়াল, তার জন্য ক্লিনিক্যাল এক্সামিনেশন বলিনি তোদের? তাহলে তুই দুম করে বলে দিলি ইন্ট্রা-অ্যাবডোমিনাল লাম্প। এত কথাবার্তা ইতিহাসে বলা যাবে না। পেশেন্ট তোকে বলেছে আমার পেটের ভেতর লাম্প আছে, বলতে পারে না আনলেস দ্য পেশেন্ট হিমসেলফ ইজ এ ডক্টর, তাই নয় কি? কথাটা বুঝতে পারছিস? লুজ ক্যানন হলে চলবে না। আচ্ছা ওকে, তুই একটা লাম্পের ডেসক্রিপশন দিয়েছিস,
এই পেশেন্টের হিস্ট্রিতে ওয়েট লসের কথা তোকে লিখতে হবে, ঠিক আছে? ভমিটিং এর কথা লিখেছিস, ভমিটিং এর ডেসক্রিপশনটা পুরো বললাম। আর চার কি বাকি রইল এর? ওয়েট লস, আর হচ্ছে সিএস স্টমাক পেশেন্টের অনেক ক্ষেত্রে প্যালর থাকে, উইকনেস থাকে, পেশেন্টের উইকনেসের কথা মেনশন করতে হবে, ঠিক আছে? যদিও ডুওডেনাল আলসারে ওয়েট গেন হয়, কিন্তু যে ডুওডেনাল আলসার থেকে আউটলেট অবস্ট্রাকশন হয়েছে তারও ওয়েট লস থাকে, খেতে পারছে না তো, নিউট্রিশন ডেফিসিট। ক্লিয়ার? আচ্ছা, হলো, ফাইন। তুই হ্যাঁ তুই এ খুব রেয়ার স্পেসিমেন, হ্যাঁ কি একে জেনারেল সার্ভে বলতে বলবো, তুই ঠিকই কাজ করেছিস। এবার বল, ও যে পেশেন্টের ডেসক্রিপশন দিল তার জেনারেল সার্ভে করতে হবে, কি কি পয়েন্ট দেখবি আর কি কি পাবি বল। জোরে জোরে সবাই শুনতে পাবে। Well oriented to time, place and person. Alert, conscious, cooperative and well oriented to time, place, person. ছটা ওয়ার্ড: alert, conscious, cooperative, well oriented to time, place, person. স্থান, কাল, পাত্র। তারপর কে বাবা প্রম্পট করিস রে? থিয়েটারে প্রম্পটিং চলে, সার্জারি ক্লাসে প্রম্পটিং চলে না। প্যালর, ঠিক আছে, বসে পড়। হাল খুব খারাপ। বিল্ড, নিউট্রিশন, ফেসিস, ডেকিউবিটাস, গেট। তারপর প্যালর, সায়ানোসিস, ইকটেরাস, ইডিমা, ক্লাবিং, নেক ভেন, নেক গ্ল্যান্ড। এবার এই পেশেন্টের কি কি পজিটিভ পেতে পারিস? নাম্বার 1 প্যালর পেতে পারি, নাম্বার 2 এনলার্জ নেক গ্ল্যান্ড, পার্টিকুলারলি লেফট সুপ্রাক্লাভিকুলার নোড পজিটিভ পেতে পারি, ভার্চোজ নোড। মনে পড়ছে? এই লাল টি শার্ট কি জানো, কি নাম তোর? দিশানি না? দিশারি না নি? এন না আর? দিশারি। আচ্ছা, মনে পড়ছে? ভার্চোজ নোড মনে আছে? হ্যাঁ, ট্রয়েজার সাইন, ট্রয়েজার, TROI, ট্রয়েজার সাইন। আর একটা হচ্ছে ট্রুসোর সাইন, সেটা কি? ভেরি গুড। এতেও কেউ হাইপোক্যালসিমিয়া কথাটা লিখেনি, আমি যে 16 টাকাটা দেখেছি 2-3 জন বাদে। অর্ক লিখেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই কথাগুলো মেনশন করতে হবে। কিভাবে দেখে বুঝতে পেরেছিস? ওটা হচ্ছে স্টমাকের ওপর দিয়ে গেল ওই সাউন্ডটা, স্টমাকটা পার হয়ে গেল ওই সাউন্ডটা শেষ। এটাকে বলা হয় অস্কাল্টো পারকাশন অফ গ্যাস্ট্রিক আউটলাইন। যে পেশেন্টের এইটা দিয়ে আমি গ্যাস্ট্রোমেগালি পাচ্ছি, জানবি তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, the stomach is hugely distended, usually a sequel of peptic ulcer disease. Usually CS স্টমাকে, পার্টিকুলারলি যদি লিনিটাস প্লাস্টিকা বা স্কিরাস কার্সিনোমা হয়, এই ডিস্টেন্সিবিলিটি অফ স্টমাক ইজ লস্ট। কথাটা বোঝাতে পারছি? In cases of serous carcinoma বা লিনিটাস প্লাস্টিকা, this distensibility is lost. আরেকটা জিনিস ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখতে হয়, পেশেন্টকে কোমর ধরে শোয়া অবস্থায় ঝাঁকাতে হয়, এটাকে বলা হয় সাক্কাশন স্প্ল্যাশ। জল ওখানে নড়ছে, মানে একটা ওয়াটার বোতলে জল নাড়লে যেরকম শব্দ হয়, সেটা আমি ওর উপর দেখাতে পারবো না বলে দেখাই, ওর তার অবস্ট্রাকশন নেই। সাক্কাশন স্প্ল্যাশ, ক্লিয়ার? এও রেয়ার স্পেসিমেন, ব্ল্যাক শার্ট। দুজন রেয়ার স্পেসিমেন বেরোলো আজকে, আরেকজন বেরিয়েছে দেখেছিস, ব্ল্যাক শার্ট। ওকে, ফাইন। ক্লিনিক্যালি আমার ইম্পর্টেন্ট, আমি কি কি খুঁজবো যখন আমি এই হিস্ট্রি পেলাম? আমার কাজ কি কি? পুরোটা তো দেখবো, কিন্তু আমি ওই যে তোদের যে কোশ্চেনটা করেছিলাম, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইউ উইল লুক ফর ইন দিস পেশেন্ট, আমি এই পেশেন্টের তাহলে কি কি খুঁজবো? সাক্কাশন স্প্ল্যাশ খুঁজবো, অস্কাল্টো পারকাশনের স্টমাকের আউটলাইন খুঁজবো, এনলার্জ এই নোট খুঁজবো, আর অফকোর্স লাম্প অ্যাবডোমেন খুঁজবো। আর কি খুঁজবো? লিভার প্যালপেবল কিনা খুঁজবো, মেটাস্টাসিস হলে লিভার প্যালপেবল হবে,
These are the things I will look for. Clear? এরপরে যা তোরা গিয়ে বসে পার। এই যে এই তোর নাম কি রে? কবিতা। বস। কবিতা যে পেশেন্টের কথা বলেছে, একটা পেশেন্ট সে খেয়ে বমি করছে, নন bilious vomiting, significant weight loss, একটা মাস। ফর অল প্র্যাকটিক্যাল পারপাস যে সিএস স্টমাক পেশেন্টের মাস হাতে পাওয়া যাচ্ছে তার ট্রিটমেন্ট হচ্ছে কি বলতো? গঙ্গা জল তুলসী পাতা। মানে বুঝলি কি বললাম? বুঝলি? তার ট্রিটমেন্ট হচ্ছে গঙ্গা জল আর তুলসী পাতা। মরার আগে ওটা দেয়। ইজ গন কেস। যে সিএস স্টমাক পেশেন্ট হাতে লাম্প পাচ্ছি যেটা তারা কিছু করার ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস। খুব কচিত, less than 1% of lump CS stomach patients who present with lump are actually treatable. বাকিরা 1 থেকে 3 মাসের অতিথি। বুঝতে পারছিস? দেখ স্টমাক তো নর্মালি নন পালপেবল অর্গান। এবার তার তো একটা লাম্প হয়েছে, শুধু একটা লাম্প হলেও সবসময় হাতে আসে না, সেই লাম্প আশেপাশে কাউকে ধরেছে তবে গিয়ে পালপেবল। এবং বেশিরভাগ ক্ষেত্রে পোস্টেরিয়র ওয়ালটা গিয়ে স্টমাকের ঠিক পেছনে গিয়ে প্যানক্রিয়াস। বুঝতে পারছিস কেন বললাম কথাটা? এই হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে এবার এই পেশেন্টটাকে নিয়ে আমি কি কি দেখবো। আবার জেনারেল সার্ভেতে কি কি বলেছি? আমি নেক নোট দেখবো, প্যালট দেখবো। ওকে, ক্লিনিক্যালি আমি দেখবো ডিহাইড্রেশন আছে কিনা। এইবার হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে। এবার যখন আমি বলবো অ্যাবডোমিনাল প্যালপেশন, কি বলেছি? 3টে পয়েন্ট, গ্যাস্ট্রিক পয়েন্ট, ডুওডেনাল পয়েন্ট, গলব্লাডার পয়েন্ট আর ম্যাকবার্নিস পয়েন্ট। 4টে পয়েন্ট, 3টে অর্গান, লিভার, স্প্লিন, কিডনি। বহুবার বলেছি তোদের, কিডনি বাইম্যানুয়াল প্যালপেবল বা ব্যালটেবল। আর কি? কোনো অবভিয়াস লাম্প পেলে সেই লাম্পের ডেসক্রিপশন। এবার আমার কাজ হচ্ছে ডায়াগনোসিসে আসা। যে পেশেন্ট বারবার বমি করছে তার ডায়াগনোসিস অফ চয়েস হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি, ইনভেস্টিগেশন অফ চয়েস। বাট রিমেম্বার দিস এন্ডোস্কোপি ইজ ভেরি ডিফিকাল্ট। কেন? তার কারণ ওর তো পেটের ভেতর ডিউ টু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ফুড রেসিডিউ রয়েই গেছে। যদি ফুড রেসিডিউ থাকে আমি ভালো করে দেখতে পাবো না, আমি ভালো করে দেখতে পাবো না। আমি যদি ভালো করে দেখতে না পাই, আচ্ছা ঠিক আছে, তুই আমার নামের বানান ভুল লিখিস। আমার ভিএ নয়, বিএইচে। আমার নামের বানান সবাই ভুল দেখে। আমি রেগে যাবো এবার, আমি এবার রেগে যাবো। আচ্ছা, এন্ডোস্কোপি করা ডিফিকাল্ট। তার জন্য প্রয়োজন পড়লে প্রপার গ্যাস্ট্রিক লাভাজ দিয়ে এন্ডোস্কোপি কথা। এবার এন্ডোস্কোপিতে যদি আমি পেপটিক আলসার সাজেস্টিভ ডিজিজ পাই, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কি হয়? ফার্স্ট পার্ট অফ D1 এ অবস্ট্রাকশন। ইউজুয়ালি আমরা বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পেপটিক আলসার ডিজিজে it is gastric outlet, but the actual obstruction is in D1 predominantly. এবার ফার্স্ট পার্ট অফ duodenal obstruction usually there is scarring, আর স্কোপ তার বিয়ন্ড যেতে পারে না, D1 এর বিয়ন্ড যেতে পারে না। ক্লিয়ার? কিন্তু কোনো মাস দেখা যায় না। ক্লিয়ার? আমরা যদি পেপটিক আলসার থেকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ঠিক আছে, আর স্টমাকটা এনলার্জ দেখা যায়, অনেক বড় ক্যাভিটি দেখা যায়। ইউজুয়ালি র্যাপিড ইউরিয়াস টেস্ট করা হয় টু গেট অ্যাবাউট H পাইলোরি। আর যদি ম্যালিগন্যান্সির জন্য যে আমি সে গেলে একটা লাম্প দেখতে পাবো, লাম্প থেকে 6-7টা বায়োপসি নেব। স্টমাকের ডিস্টেন্সিবিলিটি থাকতেও পারে, নাও পারে, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য ক্যান্সার। ক্লিয়ার? তো এক্ষেত্রেও আমি অবস্ট্রাকশন পাস করে যেতে পারবো না। যেতে পারলে তোর কাছে আর পেশেন্টটা আসতো না, যা যাচ্ছে না বলেই তোর কাছে আসছে। Clear? After that we will treat the patient. এবার rarer causes of gastric outlet obstruction, যেমন see a head pancreas এতটাই বড় হয়ে গেছে, it is pressing on the C loop of duodenum causing a gastric outlet obstruction. অথবা ধর retroperitoneal lymph node বা retroperitoneal growth,
পাইলোরাসে চাপ দিচ্ছি, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। দিস আর রেয়ার কজেস। আর একটা ইম্পর্টেন্ট কজ মাথায় রাখতে হবে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার লাইক গ্যাস্ট্রিক লিওমায়োমা or লিওমায়োসার্কোমা। ওকে, এবার তাহলে আমার এটা হওয়ার পর যদি আমার ম্যালিগনেন্সি আসে অন এন্ডোস্কোপি, তাহলে আমাকে কি করতে হবে? স্টেজিং। যে কোনো ক্যান্সার পড়াবার সময় তোদের বারবার পড়িয়েছি, বেস্ট স্টেজিং ইনভেস্টিগেশন ফর সিএস স্টমাক ইজ সিটি অ্যাবডোমেন। এবার আমার ট্রিটমেন্ট গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি আচ্ছা, আর হচ্ছে মেটাবলিক অ্যাবনর্মালিটি, যেটা পরীক্ষায় লিখেছিলাম। পেশেন্ট বমি করছে, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরিয়ে যাচ্ছে। অ্যাসিড যত বেরোচ্ছে বডিতে, মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে। ক্লিয়ার? তোর যদি অ্যালকালোসিস হয় তাহলে তোর বডি কি করবে? অ্যাসিডকে বাঁচাতে হবে। তাহলে কিডনি হাইড্রোজেন আয়ন বার করা আটকাতে চাইবে, কিন্তু ক্লোরাইড তো একা বার করতে পারবে না, বা অন্যান্য যে ইয়ে আছে সেগুলো তো একা বেরোবে না। আর অ্যালকালোসিস হলে কিডনি তখন বাইকার্বনেট বার করবে, বাইকার্বনেট তো একা বেরোবে না, সঙ্গে একটা ক্যাটায়ন ছাড়তে হবে। ও হাইড্রোজেনকে বাঁচাতে চাইছে, ও তখন সোডিয়ামকে ধরে, চল বেটা আমার সঙ্গে চল। কিছুক্ষণ পর হাইপোনাইট্রিমিয়া হয়ে গেল পেশেন্টের, তখন সোডিয়ামকে রাখতে হবে। এবার পটাশিয়ামকে নিয়ে বাইকার্বনেট বাবু বেরোতে শুরু করবে। এবার হাইপোক্যালিমিয়া হয়ে গেল। এবার হাইপোক্যালিমিয়া ডেঞ্জারাস হলে পেশেন্টের অ্যারিথমিয়া অবধি হতে পারে। তখন বডি আবার চেক দেবে, না বাবা অনেক হয়েছে, এবার তাহলে হাইড্রোজেনই বার করো। তার মানে অ্যাসিডোসিস আছে, অ্যালকালোসিস আছে, অ্যাসিড কম, আবার এদিক দিয়ে অ্যাসিড বেরিয়ে যাচ্ছে। এটাকে বলে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। These patients are extremely ill. Okay? এটা typically হয় in cases of gastric outlet obstruction due to peptic ulcer disease. Okay? Am I clear? পরিষ্কার বোঝাতে পারলাম? এবার এই পেশেন্টটা আমার কাছে এলো, আমি কি করব? ফার্স্ট কাজ ভর্তি করব। ভর্তি করে কালকেই অপারেশন করতে ছুটবো? কেন নয়? তুই তো ঘাড় নেড়ে না করলি, কেন? কেন 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 কালকে অপারেশন করবো না? ইলেকট্রোলাইট ঠিক করতে হবে, আচ্ছা অ্যাসিডোসিস কারেক্ট করতে হবে, ওকে বেড়ে নিলাম। তার সঙ্গে আরেকটা পার্ট আছে, এই সমস্ত পেশেন্টের ইউজুয়ালি গ্যাস্ট্রোমেগালি থাকে। একটু আগে কিভাবে গ্যাস্ট্রোমেগালি দেখতে হয় দেখি বললাম। যদি গ্যাস্ট্রোমেগালি থাকে, এদের যদি ইমিডিয়েট অপারেশন করে দিই, এদের পোস্ট অপারেটিভ গ্যাস্ট্রোপ্যারেসিস হওয়ার চান্স থাকে এবং অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন হওয়ার চান্স থাকে, which is very difficult to treat. তাহলে এদের ক্ষেত্রে আমি কি করব? পেশেন্টকে বড় হোয়াইট বোর রাইলস টিউব পরিয়ে রেগুলার দুবেলা করে গ্যাস্ট্রিক ওয়াশ দেবো। গ্যাস্ট্রিক ওয়াশ দিয়ে স্টমাকটাকে এমটি করে দেবো, স্টমাকটা খালি করে দেবো, so that the distensibility reduces a bit. তার সঙ্গে ফ্লুইড ইলেকট্রোলাইট অ্যাসিড বেস ব্যালেন্স কারেক্ট করব। এইটা করলে আর স্টমাকটাকে ফুল এমটি করে রাখলে স্টমাকের ডিস্টেনশনটা কমবে। That helps to prevent post-op gastroparesis. This usually often takes 7 to 10 days for total correction. কখনো কখনো 5 to 7 days, কখনো কখনো 10 দিন অবধি লাগতে পারে। তাহলে যদি আমি একটা লোক টানা 10 দিন কিছু না খেয়ে থাকে, শুধু স্যালাইনে থাকে, তা হাইপোঅ্যালবুমিনিমিয়া হবে, প্রয়োজনে অ্যালবুমিন দিতে হবে। যদি ব্লাড কি বলে অ্যানিমিয়া থাকে, ব্লাড ট্রান্সফিউশন করে সেটাকে কারেক্ট করতে হবে। Then I will take the patient for surgery. পারি, পয়সা দিলেই হবে। টিপি এর 1 ক্যালোরি 1 টাকা, 1 ক্যালোরি 2 টাকা, সরি, একটা 1500 কিলো ক্যালোরির প্যাকেট 3000 টাকা দাম। পয়সা দিলে সব হবে, পয়সা দিলে সব হবে। শোন, আমাদের সোসাইটিতে কি বলে যে বোনের বিয়ে দেওয়া যে কোনো একটা মেয়েদের খুব ভালো কাজ, বলে ছোট বোনের বিয়ে দেওয়া। যার পয়সা নেই সে নিজের বোনের বিয়ে দিতে তার ঝাড় যাবে, আর যার পয়সা আছে সে পারলে প্রতিবেশীরও বোনের বিয়ে দিয়ে দেয় নিজেরটা, তাই না? কিরে, এটাই তো হয়, যার পয়সা থাকলে সব হবে। অ্যালবুমিন তুই যদি খেতে পারিস দিনে একটা দিন, তোর অ্যালবুমিন লাগবে না।
একটা অ্যালবুমিন ইঞ্জেকশনের দাম কত জানিস? মাত্র 10,000 টাকা। হিউম্যান রিকম্বিনেন্ট অ্যালবুমিন একটা ইঞ্জেকশনের দাম, বুঝতে পারছিস? 10,000 টাকা 100 ml ইনফিউশন পাওয়া যায়, বুঝতে পারছিস? এভরিথিং ইজ অ্যাভেলেবল ম্যান, someone has to pay for it। কথাটা বুঝতে পারছিস? যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, কারণ এটার পেশেন্টের পকেট হালকা হয়ে যাবে। ওকে, এবার যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পেপটিক আলসার ডিজিজ হয়, তাহলে আমার ফার্স্ট কাজ কি বলেছিলাম? পেপটিক আলসার ডিজিজ এর আগে তোদের পড়িয়েছি কি বলেছিলাম? দেয়ার ইজ নো ইন্ডিকেশন অফ সার্জারি এক্সেপ্ট 3টে, এই দুটো, সরি। পেপটিক আলসার আজকের দিনে ইজ এ মেডিকেল ডিজিজ। ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর এবং তার সঙ্গে এইচ পাইলোরি। সুক্রালফেট আর পিপিআই একসঙ্গে দেওয়া যাবে না, পিএইচ কমে গেলে পিপিআই কাজ করে। সুক্রালফেট দেওয়া যাবে, সরি, ওই অ্যান্টাসিড দেওয়া যাবে না। সুক্রালফেট তো আলসার কোটিং ড্রাগ, সরি ভুল বলেছি, সরি। কি বলছিলাম? এইচ পাইলোরি এজেন্ট। কিন্তু সার্জারি ইন্ডিকেশন দু জায়গায়, কি একটা হচ্ছে ইন্ট্রাক্টেবল ডিজিজ ডিসপাইট মোর দ্যান 1 year অফ কমপ্লায়েন্ট মেডিকেল থেরাপি। নোট দ্য ওয়ার্ড কমপ্লায়েন্ট, মানে পেশেন্ট ওষুধ খেয়েছে, বোঝাতে পারলাম? আমি শিওর তুই 3 দিন ভুলে যাবি, ও 2 দিনের দিন ভুলবে না, 5 দিনের দিন ভুলবে, ও ভুলে যাবে, আমি শিওর। ঠিক আছে, দেখতে দেখতে আমার যা আইডিয়া হয়েছে, তাহলে এই জিনিসগুলো কাটাতে হবে। ইউ হ্যাভ টু টেক ইউর ফুড, মেডিসিন, ইন্ট্রাক্টেবল। আর সেকেন্ড হচ্ছে কমপ্লিকেশনস অফ পেপটিক আলসার। কি কি? পারফোরেশন, হেমারেজ আর আউটলেট অবস্ট্রাকশন। তাহলে কি অপারেশন করবো? এক হচ্ছে ভেগোটমি করতে হবে, নো অ্যাসিড নো আলসার। তাহলে অ্যাসিড সেক্রেশন কমাতে হবে, দুদিকে ট্রাঙ্কাল ভেগোটমি করে দিলাম। ট্রাঙ্কাল ভেগোটমি করলে তো আমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কিছু হলো না, তার মানে একটা গ্যাস্ট্রোজিনোস্টমি করে দিতে হবে। স্টমাক থেকে ডাইরেক্ট ফুড জেজুরামে চলে গেল। টিভিজিজে, এক কথা এই অপারেশনটাকে আমরা বলতাম ট্রাঙ্কাল ভেগোটমি প্লাস গ্যাস্ট্রোজিনোস্টমি, টিভি প্লাস জিজে। আর যদি ডিউ টু ম্যালিগনেন্সি হয়, ট্রিটমেন্ট ইজ রিসেকশন। রিসেকশন যদি না হয়, অ্যান্টিরিয়র গ্যাস্ট্রোজিনোস্টমি। যদি স্কিনাস কার্সিনোমা হয় বা লিরিকাস প্লাস্টিকা হয় গোটা স্টমাকের বডি জুড়ে এবং তার সঙ্গে অন্যান্য অর্গান ধরে নিয়েছে, মেটাস্টেসিস আছে, তখন একটা ফিটিং জিনোস্টমি, প্যালিয়েটিভ প্রসিডিওর। ক্লিয়ার? তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন লং কেস হিসেবে পড়া হলো। এর পরের দিনের লং কেস কি দেবো? কি কি হলো? হার্নিয়া হয়েছে, ইনসিশনাল হয়েছে, ইঙ্গুইনাল হয়েছে, ব্রেস্ট হয়েছে, ব্রেস্ট হয়েছে, থাইরয়েড হয়েছে, থাইরয়েড হয়েছে, প্যারোটিড হয়েছে, প্যারোটিডও হয়েছে। আচ্ছা, আবার আমাকে বই খোলাবি? ঠিক আছে, পরের দিন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। কে? মাসুদ, তোর হয়েছে? প্রকৃতি, তোর হয়েছে? এই তোর হয়নি। A patient presents in surgery OPD, 64-year-old male patient presents in surgery OPD, complaining of pain in the calf and foot for last 6 months. The pain reduces on taking rest and gradually the distance to walk is reducing. এই আউটলাইনের উপর একটা হিস্ট্রি লিখে আনতে হবে। 64-year-old male complains of pain in calf and legs, calf and sole on walking. The pain reduces on taking rest and the distance of walking is gradually reducing. এই হচ্ছে আউটলাইন। আচ্ছা, এরপর একটা করে অপারেশন। আগের দিন কি ছিল? বাইল ডাক্ট এক্সপ্লোরেশন। আজকে কি অপারেশন চাই বলো? হার্নিয়া। হয়নি? হার্নিয়া অপারেশন পড়াইনি? আজকে বলেছিলাম। হার্নিয়া অপারেশনে দুটো জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। চক কোথায় রে?
আর চক নেই, দেখ না। স্যার এই ড্রয়ারে আছে। এই ড্রয়ার খোল 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 খোল। ওই তো অনেক কিছু আছে, দারুণ দারুণ। প্রচুর শুধু না, রঙিন, প্রচুর রঙিন জিনিসপত্র পাওয়া গেছে। হার্নিয়া অপারেশনে দুটো কাজ, একটা হচ্ছে হোয়াট ইজ হার্নিয়া আমরা পড়েছি, একটা গ্যাপের মধ্য দিয়ে পেরিটোনিয়াল কন্টেন্টস বেরিয়ে আসছে। তাহলে আমার কাজ কি শুধু কন্টেন্টটাকে রিডিউস করলে হবে না, গ্যাপটাকে রিইনফোর্স করতে হবে। সবাই জামা পরে আছি, জামাটা যদি এই জায়গাটা ছিঁড়ে যায়, ছিঁড়ে আমার ভুঁড়িটা বেরিয়ে আসে, আমার ভুঁড়িটা ঢোকালেই চলবে না, জামাটাও রিপেয়ার করতে হবে। সেম থিং ওখানেও, এই রিপেয়ারটা করা হয় নানাভাবে। 1867-এ ইটালির ইউনিভার্সিটি অফ প্যাডোভাতে প্রফেসর এডওয়ার্ডো ব্যাসিনি প্রথম রিপেয়ার, পোস্টেরিয়র ওয়াল রিপেয়ার কনসেপ্ট এনেছিলেন। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন হার্নিয়া সার্জারি, প্রফেসর এডওয়ার্ডো ব্যাসিনি। উনি ব্যাসিনিজ রিপেয়ার করেছিলেন। উনি পোস্টেরিয়র ওয়ালে নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে কয়েকটা বাইট নিয়েছিলেন, ইন্টারাপ্টেড সুচার দিয়েছিলেন। The difference between hernia surgery and a cholecystectomy or appendectomy is wide. কেন? অ্যাপেন্ডেক্টমি তো আমার কাজ অ্যাপেন্ডিক্সটা বাদ দেওয়া, ওটা বাদ চলে গেলে আর অ্যাপেন্ডিসাইটিস হবে না। তার মানে ওই একটাই স্পেসিফিক অপারেশন, ওটা করে দিতে বলে আমার আর কিছু হবে না, ওই একটাই অপারেশন। হার্নিয়ার কাজ কি? ফিউচারে যাতে না হয় সেটা দেখা। সেটা আজ অব্দি কোনো অপারেশন অ্যাচিভ করতে পারেনি। তার জন্য হার্নিয়াতে বারবার অপারেশনে চেঞ্জ এসছে। টরন্টোতে শোল্ডিস হসপিটাল বলে একটা হসপিটাল আছে, তারা স্টিল ওয়্যার দিয়ে পোস্টেরিয়র ওয়ালে বাইট দেয়, ঠিক আছে। তারপর এরকম প্রচুর লোক অনেক কিছু করেছে। তারপর লাস্টে যেটা হতো, নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে একটা নেট বুনে দেওয়া হতো, যার নাম ছিল ডার্নিং, ডার্ন, DARN, ডার্নিং। তারপর দেখা গেল ওটার চেয়েও বেটার, লিখটেনস্টাইন নিয়ে এলেন একটা মেশ দিয়ে পোস্টেরিয়র ওয়ালটাকে রিইনফোর্স করা। তার মানে এইটা যদি অ্যাবডোমেন হয়, অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়াল, এটা সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, এবার হচ্ছে মাসলস, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, এই এতগুলো লেয়ার। তারপর হচ্ছে পেরিটোনিয়াম, ঠিক আছে, ক্লিয়ার? আমি এটাকে কোথায় কোথায় বসাতে পারি? আমি কি করতে পারি? এক্সটার্নাল অবলিকের ঠিক এক্সটার্নাল অবলিক আর ইন্টারনাল অবলিকের মাঝখানে আমি একটা বেস দিতে পারি, যেটা মোস্ট কমনলি লিখটেনস্টাইন অপারেশনে করা হয়। আর একটা মেশ দিতে পারি পেরিটোনিয়ামের ঠিক সামনে। এটা ইঙ্গুইনাল হার্নিয়া বলছি, অনলি ইঙ্গুইনাল হার্নিয়া, অন্য কোনো হার্নিয়া বলছি না, ঠিক আছে। তাহলে আমি এখানেও মেশ দিতে পারি। আমার কাজ তো এইখানে ধর গ্যাপটা, এই গ্যাপটাকে আমার ব্লক করা। আমি এইগুলোকে কমিয়ে দিয়ে এর সামনে দিয়ে টেনে দিলাম মেশটা, গ্যাপটা ব্লকড, বা গ্যাপটা পেছন দিয়ে ব্লক করতে পারি। এইটা আমার মাথায় রাখতে হবে। যখন আমি ওপরে এটা বসাচ্ছি, দিস ইজ অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ, যখন আমি এখানে করছি পেছন দিকে, দিস ইজ পোস্টেরিয়র অ্যাপ্রোচ। মনে রেখে দিবি, ল্যাপারোস্কোপিক রিপেয়ার ইজ অলওয়েজ পোস্টেরিয়র অ্যাপ্রোচ। কি বললাম? ল্যাপারোস্কোপিক রিপেয়ার ইজ অলওয়েজ পোস্টেরিয়র অ্যাপ্রোচ, মানে প্রি পেরিটোনিয়াল স্পেসে মেশটা বসবে। I reiterate, laparoscopic hernia repair is always posterior approach, মানে প্রি পেরিটোনিয়াল স্পেসে গিয়ে মেশটা বসবে। Am I clear? ওপেনে দুটোই করা যায়। ওপেনে পোস্টেরিয়র অ্যাপ্রোচের অপারেশনটার নাম হচ্ছে স্টোপাস অপারেশন, ঠিক আছে। এর আরেক নাম হচ্ছে জায়েন্ট প্রস্থেটিক রিইনফোর্সমেন্ট অফ ভিসেরাল স্যাক, GP, মানে বাইল্যাটারাল হিউজ হার্নিয়া অনেক সময় এটা করা হয়।
এর নাম হচ্ছে GPRVS। কি করা হয়? অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালটা এখানে ইনসিশন দিল, রেকটাস দুটো স্প্লিট করলো, এখানে পোস্টেরিয়র রেকটাস শীথ ডেফিসিয়েন্ট, নিচে রেকটাস দুটোকে ল্যাটারালি রিট্র্যাক্ট করলো অ্যান্টিরিয়র রেকটাস শীথ কাটার পর। তো এই পেরিটোনিয়াল অ্যান্টিরিয়র পেরিটোনিয়ামের সামনে চলে এলাম, দুদিকের পেরিটোনিয়ামকে আস্তে আস্তে নামিয়ে দিলাম, হার্নিয়া স্যাকটা রিডিউস হয়ে গেল দুদিক থেকে। এবার আস্তে করে বড় জায়গা পেলাম, তৈরি করলাম পেরিটোনিয়াম আর পোস্টেরিয়র রেকটাস মাসলের সঙ্গে। তারপর দুটো মেশ দুদিকে বসিয়ে দিয়ে চলে এলাম। এটার নাম হচ্ছে GPRVS, জায়েন্ট প্রস্থেটিক রিইনফোর্সমেন্ট অফ ভিসেরাল স্যাক। ভেরি ডিফিকাল্ট অপারেশন, টাইম টেকিং অপারেশন। তোদের এটা ধরার চান্স কম। তো শর্ট নোটে যদি সার্জিক্যাল অপশনসের হার্ডিয়া কোনো শর্ট নোট দেয় তাহলে তো লিখতে হতে পারে। ওকে, এবার নেক্সট কাজ হচ্ছে কমনলি যেটা আমরা করি সেটা হচ্ছে ওপেন রিপেয়ার। ওপেন রিপেয়ারে ফার্স্ট আমরা কি করি? হোয়াট ইজ মিড ইঙ্গুইনাল পয়েন্ট? এই হোয়াট ইজ মিড ইঙ্গুইনাল পয়েন্ট? জোরে, আমি এত জোরে কথা বলি কেন জানিস? আমি অ্যাকচুয়ালি কানে কম শুনি, তাই সবাইকে নিজের মতো কানে কালা ভাবি, তাই জোরে বলি। আমি কানে কম শুনি। বল মাঝের পয়েন্টটা। আচ্ছা, এবার আমাকে বল ইনসিশনটা কি দেবো? 2 সেন্টিমিটার অ্যাবাভ অ্যান্ড প্যারালাল টু দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট বলতে পারিস, ঠিক আছে। হলো, ইনসিশন দেওয়ার পর সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসায় আমরা 3টে ভেন পাই, যেটা নিয়ে এমসিকিউ দিয়েছিলাম। সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স ইলিয়াক, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল ইন্টারনাল পুডেন্ডাল। সুপারফিশিয়াল হাইপোগ্যাস্ট্রিক ভেন বলে কোনো ভেন পৃথিবীতে নেই, একটা অপশন দিয়েছিলাম, লোকে ওটা কেউ মারেনি। তলপেট সবাই হাইপোগ্যাস্ট্রিকটা, এপিগ্যাস্ট্রিকটা কেটে অপশন দিয়েছে, মেরেছে, বুঝছিস? ক্লিয়ার? এই 3টে ভেন লাইগেট করলাম, সুপারফিশিয়াল ফর্সাকে আলাদা করলাম, ডিপ ফর্সাটা কাটলাম, তারপর পৌঁছলাম এক্সটার্নাল অবলিক। এক্সটার্নাল অবলিকের মিডিয়াল এন্ডে কি আছে? সুপারফিশিয়াল রিং। এক্সটার্নাল অবলিকটাকে নিক করে সুপারফিশিয়াল রিংটা ওপেন করে দিলাম। কি হলো? ইঙ্গুইনাল ক্যানাল খুলে গেল। এবার আমি কি দেখতে পাচ্ছি? স্পারমাটিক কর্ড বা মেয়েদের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট, তার সঙ্গে ইঙ্গুইনাল নার্ভ আর স্যাক। ইনডাইরেক্ট হার্নিয়া হলে কর্ড আর স্যাক একসঙ্গে ইন্টারওয়াইন থাকবে, ডাইরেক্ট হার্নিয়া হলে কর্ডের নিচে স্যাকটা আলাদা থাকবে। ক্লিয়ার? আমি যদি ডাইরেক্ট হার্নিয়া দেখতে পাই, স্যাকটাকে জাস্ট চেপে ঢুকিয়ে তার উপর একটা মেশ বসিয়ে দেবো, কাজ শেষ। তারপর যে লেয়ারে খুলেছি সেই লেয়ারে বন্ধ করে দেবো। যদি ইনডাইরেক্ট হার্নিয়া হয়, কর্ড আর স্যাকটাকে আলাদা করে ডিসেক্ট করতে হবে, তারপর স্যাকটাকে রিডিউস করতে হবে। যদি দেখা যায় স্যাকটা পুরো রিডিউস হচ্ছে, তখন স্যাকটাকে ছোট করে কন্টেন্টস রিডিউস করে স্যাকটাকে কেটে দিতে হবে, কেটে মুখটা বন্ধ করে ঢুকিয়ে দিতে হবে। তারপর সেম মেশটা বসিয়ে বেরিয়ে আসবে। ক্লিয়ার? মনে থাকবে কি বলেছিলাম পরীক্ষার পরে? অপারেটিভে থাকবে 20 নম্বর, 5 নম্বর থাকবে ফর ইন্ডিকেশন অফ সার্জারি। হার্নিয়া অপারেশন ইন্ডিকেশন কি? ইঙ্গুইনাল হার্নিয়া। Every case of inguinal hernia should be operated. Can it become an emergency? Yes, it can. When it becomes irreducible, obstructed or strangulated, it becomes a surgical emergency. তোদের হার্নিয়ার উপর থিওরি ক্লাসও আমি নিয়েছিলাম। Clear? When it becomes a irreducible, obstructed or strangulated, it becomes a surgical emergency. মনে পড়ছে? অ্যানাটমির মধ্যে কনজয়েন্ট টেন্ডন কি দিয়ে তৈরি জিজ্ঞেস করতে পারে। কি কি নার্ভ থাকে ওখানে? 2টো নার্ভ থাকে, ইলিওইঙ্গুইনাল আর ইলিও হাইপোগ্যাস্ট্রিক। আর কোন 3টে ভেন? একটু আগে নাম বললাম, 3টে ভেন। অ্যানাটমিতে এই জিজ্ঞেস করতে পারে। স্টেপস অফ অপারেশন বলে দিলাম। পোস্ট অপারেটিভ কেয়ারে কি বলতে হবে? ইউজুয়ালি ডান আন্ডার স্পাইনাল অ্যানাস্থেসিয়া। অপারেশনের 3 থেকে 4 ঘন্টা পর পেশেন্ট মুখে খাবে, স্ট্রং অ্যানালজেসিক্স পাবে। স্পাইনালে যেহেতু হয়, স্পাইনালের পর হাইপোটেনশনের চান্স থাকে। আর হ্যাঁ, 3 জন লিখেছে প্রোপোফল দেওয়া হয় স্পাইনাল অ্যানাস্থেসিয়াতে। আমি নাম 3টে ভুলে গেছি। ওই ছেলে মেয়ে 3টেকে পেলে আমি না
আমি একদম চাবুক পেটা করবো, প্রোপোফল দিয়ে নাকি স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, লিখেছে তোদের ব্যাচমেটটাই। মানে এগুলো রাগ করবো না, আনন্দ করবো? তুই স্যার আপনি পরীক্ষার হলে খেপে থাকেন, এগুলো পড়ার পর আর মাথা ঠান্ডা থাকে? আচ্ছা, পোস্ট অফ কেয়ারে প্রপার অ্যানালজেসিয়া আর অ্যাভয়েড হেভি ওয়েট বিয়ারিং ফর 6 উইকস। এতটা কথা পরীক্ষায় বলতে বললে আমি 20-15 দিতে বাধ্য। নম্বর আমার পৈতৃক সম্পত্তি রয়েছে, আমি সঙ্গে করে নিয়ে যাব। তুই এতটা বলতে পারলে আমি তোকে দিতে বাধ্য। ওটা ডিপ রিং, মেশটাকে কেটে, সুপারফিশিয়াল রিং না, ডিপ রিংটাকে কাটতে। ঠিক আছে, অদ্দূর পৌঁছাতে পারলে তোকে 20-20 দিয়ে দেবো আমি। অদ্দূর তুই পৌঁছলে আমি তোকে 20-20 দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আজকের মতো গেল। নেক্সট দিনের কেসের আউটলাইন তোর সঙ্গে আর কাকে কাকে দিই? রেয়ার স্পেসিমেন 2জনকে দিলে তো আবার পরের দিন ডুব মেরে দেবে। 2 রেয়ার স্পেসিমেনকে দিলে আবার ডুব মেরে দেবে। তো তোমার পার্টনার কোথায়? প্রশান্ত সিং বাড়ি গেছে, তোমার পার্টনার বাড়ি গেছে, দুই নেতার এক নেতা বাড়ি গেছে। হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ, শ্রাবণ মাসে তো পাটনায়। আচ্ছা ঠিক আছে, গেছে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে পরের দিন ওর সঙ্গে কে কে থাকবি? এই তোর হয়েছে, তোর হয়েছে তো, তোর তো তোর আগে তোর নাম তো কি জানো, এফ দিয়ে নামটা ভুলে গেছি, ফারহানা। তোর তো হয়ে গেছে, তোর হয়নি। তোর সঙ্গে তুই আরো, এই 3জন চাঁদা তুলে লিখবে। বই কনসালটেশন অ্যালাউড।